হ্যালো এভরিওয়ান, আমি সুকৃতিকা আর তোমরা আমার সঙ্গে দেখছো মিক্সড ডায়েরির নতুন একটা ভিডিও। বহুদিন কোনো রকম ভিডিওই ছাড়া হয় না, শর্ট ফরম্যাট লং ফরম্যাট কোনোটাই না। কখনো কখনো কাজের প্রেসারে, কখনো টেকনিক্যাল ইস্যু, কখনো শরীর খারাপ, সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। তো অনেকদিন পরে ভাবলাম যে আবার ভিডিও ছাড়া শুরু করি। তো আহ, আজকের যে ভিডিওটা সেটা আমি বিয়ে বাড়ি রিলেটেড একটা ভিডিও ছাড়ছি। তার একমাত্র কারণ হলো বিয়ে বাড়ির ভিডিও সবাই ভীষণ ভালোবাসে, যাদের বাড়ির বিয়ে ছিল, যারা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছে প্রত্যেকেই দেখতে ভীষণ ভালোবাসে। তো তাই জন্য ভাবলাম একটা বিয়ে বাড়ির ভিডিও শুট করা ছিল, সেটা পোস্ট করি। আমার বন্ধু অঙ্কিতা এবং ওর দিদি অমৃতার দির বিয়ে ছিল, তো অমৃতা দির বিয়েতে ভীষণ মজা করেছি। আর মানে অনেকগুলো ক্লিপস নিয়ে রেখেছিলাম, পোস্ট করব ভেবেছিলাম, হয়ে ওঠেনি। তো প্রায় 3 মাস পরে পোস্ট করার ফাইনালি মনে হলো যে না, এবার করতেই হবে, নাহলে অ্যানিভার্সারিতে পোস্ট করতে হবে হয়তো। তো ওই জন্য শুরু করলাম, হোপফুলি সবার খুব ভালো লাগবে। দিদির আইবুড়ো ভাত থেকেই আমরা চলে গেছিলাম বিয়েতে। আইবুড়ো ভাতের দিন আমাদের ড্রেস কোড ছিল পিঙ্ক। দিদি যথারীতি সেজে খেতে বসে পড়েছে। যদিও আমরা যখন গেছি তখন দিদি রেডি হয়নি, আমরা একটু ফটোশুট করে তারপরে গেছিলাম দিদির আইবুড়ো ভাতে। যেরকমটা হয়, বাড়ির সবাই অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত, আশীর্বাদ, একটু কান্নাকাটি, মন খারাপ, কারণ তারপরেই চলে যাওয়ার, কিছুদিন পরেই চলে যাওয়ার যে একটা ব্যাপার, সেই জিনিসগুলো মনে করে কিছুটা কান্নাকাটি, তারপরে আবার হাসাহাসি, সব মিলিয়ে মিশিয়ে মানে আইবুড়ো ভাতটা শুরু। এবং সেখানে একটা যেরকম বললাম ড্রেস কোড ছিল পিঙ্ক, এবং প্রায় প্রত্যেকেই সেই অনুযায়ী জামা কাপড় পরে আসার চেষ্টা করেছিল। কেউ শাড়ি পরেছিল, কেউ কুর্তি পরেছিল। দেখতে এত সুন্দর লাগছিল, মানে মাঝখানে দিদিকে একদম আলাদা, এবং প্রত্যেকে পিঙ্ক, ভীষণ সুন্দর লাগছিল। আমরাও কিছু ফটোশুট করেছিলাম। তারপরে দিদিকে গিফট টিফট দিয়ে সন্ধ্যের পালা। মাঝখানে অজস্র মজা করা, সেগুলো সবসময় ভিডিও করা সম্ভব হয়নি, বা কিছুটা ভিডিও তো দেখানো মানে যায় না আর কি। তো আহ আইবুড়ো ভাতের দিন রাতে হলুদ মাছ এরকম কিছু দিদির বাড়ি থেকে দাদাদের বাড়ি, মানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার একটা কিছু রিচুয়াল ছিল। তো সেটাও হচ্ছিল, ওই ক্লিপসও কয়েকটা নেওয়া হয়েছে। বাট রাতের আসল যে আমরা মজা করেছি বা সে সব কিছু ক্যাপচার করা হয়ওনি। খুব মজা করেছি। অঙ্কিতা এবং অমৃতাদির যে কাজিনসরা, মামার বাড়ির বলুক বা এই বাড়ির বলুক, প্রত্যেকে ভীষণ ভালো, মানে আমাদের একটা ওই ফ্রেন্ডশিপ টাইপের হয়ে গেছিল। পরের দিন হালদি ছিল। আচ্ছা, দিদির বিয়ে ছিল 25শে ফেব্রুয়ারি। আমরা 24 তারিখ থেকে ওখানে ছিলাম। সুদীপ্তা এসেছিল দুর্গাপুর থেকে। আমার যারা ভিডিও দেখে তারা অনেকেই সুদীপ্তাকে চেনে। সুদীপ্তার আমি একসাথে সিকিমে থাকতাম, পড়তাম, একসাথে সবসময় ছিল। তো গায়ে হলুদের দিন সকালবেলা ওই যে ইভেন্টটা যেখানে হয়েছিল সেখানে গিয়ে আমরা দেখলাম যে দিদি গায়ে হলুদ মানে তখন অলরেডি শুরু হবে। তো ওই একটু ছবি টবি তুলে আবার রাতে রেডি হওয়ার ব্যাপার। বাড়ি গিয়ে তাড়াতাড়ি মানে আবার রেডি ফেডি হয়ে আবার মানে বিয়ে বাড়িতে আসার যে একটা তাড়া। এসে দেখি যে দাদা ঢুকে পড়েছে, তবে তখন শো স্টপার আমাদের বন্ধু অঙ্কিতা। দাদা যে গাড়িটিতে এসেছিল সেই গাড়িটিতেই বসে অঙ্কিতা পোজ দিচ্ছে এবং সবাই ছবি তুলছে। ভেতরে ঢুকে দেখি দিদিকে অসাধারণ লাগছে। অনেকদিন পরে এমন একটা বিয়ে বাড়িতে গেলাম যেখানে কোনো বাড়তি মানে দেখানোর মতো কিছু নেই, জাঁকজমক মানে একদম বাড়তি করা হচ্ছে, এই রিল বানানো হচ্ছে, এই ওটা করা হচ্ছে, এই বাড়তি সাজ, কিচ্ছু নেই। মানে একটা সিম্পল সুন্দর, সবাই জাস্ট এনজয় করছে, এরকম একটা বিয়ে বাড়ি। অ্যাজ ইউজুয়াল আমরা কোথাও গেলে ছবি উঠবে না, তাও কম করেই কিছুটা ছবি অ্যাড করে ভিডিওতে দেখালাম। তারপরে যা হয়, বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, হাসি মজা, কে কার ভিডিও করছে, কে কার ক্যান্ডিড নিচ্ছে। আর সব থেকে বড় কথা, এই বিয়ে বাড়িটা অনেকদিন পরে আমাদের একটা রিইউনিয়ন টাইপের ছিল। মানে সুদীপ্তা এসেছিল অনেকদিন পরে দুর্গাপুর থেকে, জয়িতা এসেছিল আমাদের সাথে, মানে ওর সাথে আগেও মাঝখানে দেখা হয়েছে বাট তাও। তারপর যাই হোক, এইসব করতে করতেই দেখলাম দিদির আশীর্বাদ চলছে, এবং তারপরে বিয়েতে বসার একটা ব্যাপার, সেই সব নিয়ে সবাই প্রায় ব্যস্ত, যে এটা রেডি করা ওটা রেডি করা। তারপরে শুরু হলো সেই স্পেশাল মোমেন্ট, দিদির বিয়ে। মানে সব থেকে বড় কথা, এই টাইমটা আমি সত্যি কথা বলতে দেখতে পারিনি। তবে আমাকে অপরাজিতা ভিডিওস পাঠিয়েছিল আমাদের আরেকটা বন্ধু। তো সেই সবই কিছু অ্যাড করলাম। যতটুকু টাইম ছিলাম ভীষণ মানে
মজা করেছি। আর সব থেকে বড় কথা মানে এই বিয়ে বাড়িটা যেটা একটু আগে বলছিলাম যে কোনো ওই বাড়তি জাঁকজমক মানে এই একটা মানে বাড়তি সাজগোজ, বাড়তি ফটোগ্রাফি এসব কিচ্ছু ছিল না। মানে এক্সট্রা সেজে এরকম ভাবে ছবি তুলবো, এরকম ভাবে করবো, খুব মানে একটা সেই আগে যেরকম বিয়ে বাড়িতে ছোটবেলায় যেতাম যে গিয়ে শুধু মজাই করবো এরকম একটা ব্যাপার, তার মধ্যেও আমি যতটা পেরেছি ভিডিও করেছি, সবাই করেছে। তো ভালো লেগেছে অনেকদিন পরে এই বিয়ে বাড়িটা কাটিয়ে। দিদির বিয়ে বাড়ি ছিল 25 তারিখ, যেরকমটা জানালাম। তারপরে সিঁদুরদান, সবটাই মানে যতটা পেরেছি সবাই সবার থেকে কিছু কিছু ভিডিওস নিয়েই পোস্ট করছি। দিদি আগামী দিনে ভালো থাকুক, এইটুকুই বলার বা এইটুকুই চাওয়ার আমাদের সবার। এবং তারপরে পরের দিন সব থেকে যেটা মানে পুরো বিয়ে বাড়িতে আই থিঙ্ক এই মোমেন্টটুকুই সব থেকে দুঃখের থাকে, যখন চলে যাওয়ার হয়, বিদায় হয়। তো ওইটা খুব খারাপ টাইম, মানে খারাপ টাইম বলতে ভালো একদিকে যে একজনের বাড়িতে নতুন একজন আসছে, পরিবারের আরেকজন সদস্য, কিন্তু আরেকজনের বাড়ি থেকে যতই হোক একটু খারাপ তো লাগে, কান্নাকাটি সবাই করে। তো ওই টাইমে খুব বেশি যে ভিডিও করা হয়েছে এরকম না, কিছুটা করা হয়েছে, সেগুলোই অ্যাড করলাম। আর রিসেপশনেরও কিছু কিছু ফটোজ আমি জোগাড় করেছিলাম। দিদিকে ভীষণ মিষ্টি লাগছিল রিসেপশনে, দাদাকেও খুব ভালো লাগছিল, আর অঙ্কিতাকে তো বললামই না, সবাইকে খুব ভালো লাগছিল। তো ওইরকম কিছু কয়েকটা ছবি অঙ্কিতার থেকে নিয়ে সেগুলো অ্যাড করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। খুব মানে কাছের একটা ভিডিও এটা আমার। হোপফুলি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের সবার। আর অমৃতা দিকে কংগ্রাটস, দাদাকে কংগ্রাটস। সবাই ভালো থাকুক, দিদিরা ভালো থাকুক, এটাই সব থেকে বড় চাওয়া। আর বাকি অনেক ভিডিও নিয়ে আমি আবার হয়তো ফিরবো, চেষ্টা করব। নানান রকম ভিডিও শুট করা আছে, সেগুলো পোস্ট করার চেষ্টা করব। সো এখনের জন্য বাই।